হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে যে একটা ছাদের ইলেকট্রিক পাইপলাইন আমরা কমপ্লিট করলাম এবং এটা কিভাবে করলাম, শর্টকাটে করলাম সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাই। তো প্রত্যেকটা জিনিসই এই যে আপনার সহজ এবং সুন্দর, এই সুন্দর করে করা এটাই হলো আসলে প্রকৌশলীর কাজ। আমরা যদিও প্রকৌশলী না, আমরা একজন টেকনিশিয়ান, তারপরেও আমরা কিভাবে সহজ করে এই কাজটা করলাম আমি আপনাদেরকে দেখাবো। আমাদের যে ইলেকট্রিক একটা ড্রয়িং দেওয়া হয়েছে, আসলে এই ড্রয়িংটা কোনো ড্রয়িংই না, এটা আসলে কোনো ড্রয়িংই না। দেখুন আমরা কারেকশন করছি, এখানে পাইপলাইনের কোনো কানেকশন নাই। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা সিম্পলভাবে এবং সুন্দরভাবে সঠিকভাবে কাজটা কমপ্লিট করলাম, যেখানে আপনার মিস্ত্রিতে অনেক পাইপ লাগে। তো চলুন আমি আপনাদেরকে যে স্টিয়ার আছে, সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমি আসলে দেখাই। এখানে 4 ইউনিটের একটা ফ্ল্যাট, এই 4 ইউনিটের ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে আমরা শুরু করছি। এটা হলো সিঁড়ি, এখানে সিঁড়ি, এইখানে আপনার কাজ চলতেছে। ভিউয়ার্স, সরি, আমার একটা কল চলে আসছিল। তো এটা হলো স্টেয়ার, সিঁড়ি। তো এখান থেকে আমরা শুরু হলে আমাদের যে হাতের যে ডান পাশ রয়েছে, এই ডান পাশটায় রয়েছে আমাদের একটা ইউনিট। তো এই ইউনিটটায় রয়েছে আমরা যে এই ফ্যান বক্স কভারিং করছি। আপনার যে এটা হলো আপনার একটা ছোটো একটা ড্রয়িং রুম, আর এটা হলো কিচেন রুম। এই লাইনগুলো আমরা খুব সিম্পলভাবে করছি। আমাদের এই যে মাত্র আমরা দুইটা আপনার মেন লাইনের পাইপ ব্যবহার করছি। এইখানে আমাদের ডিবি হবে, ডিবি বক্স, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এইখানে আপনার আরও আছে যে জিনিসটা, এটা হলো ফ্যান বক্স। এখান থেকে আমরা কোনো পাইপ ক্রস করা ছাড়াই আমরা এক রুমে থেকে আরেক রুমে পাওয়ার আমরা ব্যবহার করছি। তো আমি ভিডিওর শেষে বলে দিব যে কি ধরনের কি কোয়ালিটি মাল আমরা ব্যবহার করেছি এই ছাদটাতে। তো এটা আপনার ব্যবহার করে দেখাবো এবং বলে দিব যে আপনারা গুণগত এটার মান অনেক ভালো, যে এই মালটা আপনারা ব্যবহার করবেন। তো আমাদের যে রয়েছে, আমরা এটা আসলে কিভাবে ফিটিং করছি, এগুলাকে কেবল বাইন্ডার দিয়ে বেঁধে দিছি এবং পরবর্তীতে আমরা এগুলো আবার নতুন করে চেক দিয়ে এগুলাকে আমরা সুন্দর করে আবার গুছিয়ে দিচ্ছি, দিয়ে আবার রিচেক দিচ্ছি। তো এই যে এই বিম পর্যন্ত এক ফ্ল্যাট শেষ, এই বিম পর্যন্ত এই বিমটা পর্যন্ত এই পাশে এক ফ্ল্যাট শেষ। তো এই পাশে আরেকটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের যে রয়েছে, এটা একটা ছোট্ট একটা লিভিং রুম। তো এখানে আরেকটা মাস্টার বেড রয়েছে, মাস্টার বেড। তো এই যে পাইপলাইনগুলো আমরা সহজভাবে করেছি, যাতে একটা পাইপ আরেকটা পাইপকে ক্রস না করতে পারে। তো ক্রস করলে দেখা যায় ব্যান্ডিং থাকে, ব্যান্ডিং থাকলে আপনার পাইপে আপনার পানি জমে থাকে, ইভেন কি আপনার ময়লা জমে যায়। তো সে আবার অনেক তার নেওয়া যায় না। এটা হলো আরেকটা রুম, আর এটা হইলো আপনার আরেকটা ডিবি। এখানে আমাদের দুইটা ডিবি রয়েছে, ডিবি। আর এই যে এটার ভিতর যে একটা পাইপ আছে, দেখুন, খেয়াল করুন। এটা হলো আপনার মেন লাইন, আমরা মেন পাইপ, মেন তারটা যেটা, সেটা ব্যবহার করার জন্য ঢুকিয়েছি। এই যে ভীমটা, এই বিমের এই পাশে আরেকটা ইউনিট শেষ। তো এখানে আমরা আরেকটা ইউনিটে কাজ করেছি। তো এটা একটা হলো একটা চিকন একটা লবি, আর এই পাশে রয়েছে একটা বেডরুম। তারপর আপনার এইখানে আরেকটা বেডরুম রয়েছে। তো এই বরাবর রয়েছে কিচেন রুম। আর বাথরুমের যে পাইপ, বাথরুমের জন্য আমরা বাথরুমের ওয়ালে একটা করে পয়েন্ট রেখে দিয়েছি। তো ওই পয়েন্ট থেকেই আমরা ইলেকট্রিক কানেকশনটা আমরা নিয়ে নিব। তো এই যে বিমটা হলো আপনার আরেকটা ফ্ল্যাট, এই পাশে ফ্ল্যাট শেষ। তো এটা হলো আরেকটা ছোট একটা ফ্ল্যাট। তো ফ্ল্যাটে এখনও কাজ চলমান, সামান্য অল্প একটু কাজ বাকি আছে। তো এই কাজটুকু করলে আমাদের কাজগুলা শেষ হয়ে যাবে। তো আমাদের সাথে আমরা মোট টোটাল আপনার ব্লু কালারের গেঞ্জি পরা, তারপর সাদা কালারের গেঞ্জি পরা, তারপর আপনার নেভি ব্লু কালারের গেঞ্জি পরা, আর এই লাল টি শার্ট পরা, আর আমি সহ আমরা মোট 5 জন টেকনিশিয়ান এখানে। এটা রয়েছে, আর এটা হলো আরেকটা ডিবি। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যারা
বিল্ডিং তৈরি করতেছেন তারা অবশ্যই ভালো মানের পাইপ ব্যবহার করবেন, ভালো মানের ফিটিং ব্যবহার করবেন। তো ভালো মানের পাইপ এবং ফিটিং যে জিনিসটা সেটা হলো আপনার বর্তমান যে পাইপ রয়েছে সেগুলো হলো আপনার বিআরবি আরএফএল, এগুলাই হলো সেরা। তো এই কোয়ালিটির পাইপ ব্যবহার করতে পারেন। তবে এরপরেও আপনার আরও সেরা পাইপ রয়েছে যেগুলো হলো কোম্পানিগুলো আরও হাই ক্লাস পাইপ রয়েছে, যেগুলো আপনার আজিজ কোম্পানি আছে, এমইপি কোম্পানি আছে। তো এইগুলার পাইপও আপনি ব্যবহার করতে পারেন। আমাদের দেশে সবচেয়ে প্রচলিত পাইপ যেগুলো ছিল বসুন্ধরা পাইপ। তো বসুন্ধরা পাইপ খারাপ না, বসুন্ধরা পাইপ অনেক ভালো। তো বসুন্ধরা পাইপ আপনি ব্যবহার করতে পারেন। বসুন্ধরা পাইপের তো প্রতিটা পাইপই ভালো মোটামুটি। তো এটা আপনার খারাপ হয় কিভাবে? খারাপ হয় হলো এটার থিকনেসের উপর। আপনার যদি থিকনেস কম হয় তাহলে পাইপটা খারাপ হয়, আর যদি থিকনেস ভালো হয় তাহলে পাইপটা ভালো হয়। তো ছাদে আমরা এখানে কিন্তু কয়েল পাইপ ব্যবহার করেছি। আমাদের যে এই যে পাইপগুলা এই যে পাইপটা সেটা এই কয়েল পাইপটা আপনার দেখুন এখানে ব্যান্ডিং করে আমি আমার হাতের ভিতরে নিয়ে এসে করতে পারি। তবু আপনার এটা হলো আপনার হবে না, বাঁকা হবে না। তো এই ধরনের পাইপগুলো আপনি ব্যবহার করতে পারেন। আবার এটা আপনার যে একটা ভালো একটা জিনিস আছে, যেটা আপনি পাড়া দেওয়ার পর যদি আপনার এটাকে চ্যাপা হয়ে যাওয়ার পর এটা আপনার অল্প একটু সময় পর আবার সহজ হয়ে ফিরে আসবে নিজের কাছে। তো ছাদে পাইপ দেওয়ার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজনীয় তথ্য থাকে কিংবা আমাদেরকে প্রয়োজন পড়ে, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে কল করতে পারেন কিংবা আপনারা এখানে কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি রয়েছি টিউটোরিয়াল টিউবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রব। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কিংবা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্যান করে নিতে পারেন। তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মেসেজ করতে পারেন, কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।